নবীজির সাহাবী আনাস ইবনে মালিক বলেন, আল্লাহর নবীর দরবারে একজন খ্রিস্টান লোক আসলো। আল্লাহর নবীকে বললেন, ওগো আল্লাহর নবী, আমি খ্রিস্টান ধর্ম ত্যাগ করে আমি আপনার হাতে বায়াত গ্রহণ করতে চাই, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন তাকে কালিমা পড়ালেন। সেই খ্রিস্টান লোকটি মুসলমান হয়ে গেল। খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করার পর নবীর দরবার আর ছাড়ে নাই। নবীজির সোহবতে থাকতে থাকতে কুরআন পড়া শিখে ফেলছে, কুরআন শরীফ পড়া শিখে ফেলছে। শুধু এখানেই শেষ নয়, কুরআন শিখার পরে কুরআন শরীফের সবচাইতে বড় সূরা সূরাতুল বাকারা, এই সবচাইতে বড় সূরা সে মুখস্থ করা শিখে ফেলছে। সূরা আল ইমরান মুখস্থ করছে। এইভাবে কুরআন শিখার পরে নবীজির সোহবতে থাকতে থাকতে নবীজির কাছে এমন বিশ্বস্ততা সে অর্জন করছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় বন্ধু হাবিব রাহমাতাল লিল আলামিন ওই লোকটিকে একদিন ডাকলেন। ডেকে এনে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ওই লোকটিকে ও কাতেবে ওহী দায়িত্ব দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কাতেবে ওহী আল্লাহর হাবিবের উপর যে কুরআনের আয়াত অবতীর্ণ হতো, কুরআনের আয়াত নাজিল হতো, যে কয়জন সাহাবী কাতেবে ওহী ছিলেন, ওহীর লেখক ছিলেন, যে কয়জন সাহাবী ওহীর লেখক ছিলেন, তার মধ্য হইতে ওই খ্রিস্টান লোকটিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাতেবে ওহীর দায়িত্ব দিয়ে দিলেন। দেখুন ভাগ্যের কি নির্মম পরিহাস। ওই খ্রিস্টান লোকটি কিছুদিন পর আবার সে খ্রিস্টান হয়ে গেল। সে তার এলাকায় গিয়ে সে প্রচার করতে লাগলো, আমি যা লিখে দিতাম মুহাম্মদ তাই বলতো, নাউযুবিল্লাহ। আমি যা লিখে দিতাম মুহাম্মদ তাছাড়া কিছুই বলতো না। এভাবে সে ঠাট্টা বিদ্রূপ করতে লাগলো, সমাজের মধ্যে এভাবে ঠাট্টা বিদ্রূপ করতে লাগলো। সেদিকে মহান রব তার উপর অসন্তুষ্ট হয়ে গেছে। মহান রব তার প্রিয় বন্ধু হাবিবকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে বলে, হে মালাকুল মউত, তার জান কবজ করে নিয়ে আসো। তার মৃত্যু হয়ে গেল। খ্রিস্টানদের প্রথা অনুসারে তাকে কবর খনন করে তাকে মাটিতে দাফন করে দেওয়া হলো। পরের দিন সকালবেলা সেখানে খ্রিস্টান তার অনুসারীরা গিয়ে দেখে কবরের মাটি তার লাশটাকে জমিনের উপর নিক্ষেপ করে ফেলে দিছে। এটা দেখার পর তারা বলতে লাগলো, এটা মুহাম্মদের কাজ, নাউযুবিল্লাহ। এটা বলতে লাগলো সাহাবায়ে কেরামগণের কাজ। পরের দিন আবার